ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের নিয়োগে এই মুহূর্তে কোর্টে যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে এসএসসির যে রুল আছে 12 নম্বর ধারার 7 ও 8 উপধারা মেনে মেধা তালিকা প্রকাশ করেনি কমিশন, এমনটাই মামলাকারীদের অভিযোগ। বা কোর্ট থেকে আজকে যেটা রায় দিয়েছে এর জন্য 6 সপ্তাহ টাইম দিয়েছে, তাদেরকে হলফনামা জমা দিতে হবে। এবং পাশাপাশি আরও যেটা বলা হচ্ছে যে কমিশনের রুল অনুযায়ী কেন 1:1.4 অনুপাতে মেধা তালিকা তৈরি করা হয়নি এই বিষয়টি নিয়ে। তো এখন এই যে রুল, এই রুলটা অ্যাকচুয়াল কি আছে আমরা একটু সেটা দেখব। দেখুন, আমি এখন আপনাদের কাছে যে একাদশ দ্বাদশের স্কুল সার্ভিস কমিশনের যে লেটেস্ট ইনস্ট্রাকশান, যেটা সেপ্টেম্বর 20 মানে 20 সেপ্টেম্বর 2016 যেটা পাবলিশড হয়েছিল, এটা দেখুন দাগ দেওয়া আছে 11-12 ক্লাসের জন্যে যে নোটিফিকেশান। তো এটার আমি 12 নম্বর ধারা, যেটা ওখানে বলা হচ্ছে 12 নম্বর ধারায় 7 এবং 8 উপধারা। দেখুন এখানে 12 নম্বর ধারায় যেটা বলছে সিলেকশন অফ ক্যান্ডিডেটস অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল। তো এর যেটা 7 এবং 8 উপধারা আছে, তার আগে 6 নম্বর ধারায় যেটা বলছে, দেখুন উপধারা 6 যেটা বলছে, after the evaluation of the OMR sheet or answer sheet of the written examination, the Central Commission shall prepare and publish in their website with all details of the candidates to be called for personality test category wise on the basis of merit। সেই মেরিটের মধ্যে কি কি থাকছে না, মার্কস অফ রিটিন টেস্ট, একাডেমিক আর প্রফেশনাল কোয়ালিফিকেশান, এইগুলোকে যোগ করে তারা একটা মেরিট লিস্ট তৈরি করবে যাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এবং সংখ্যাটা কিভাবে নির্ণয় হবে না, টোটাল যা ভ্যাকেন্সি হবে তার 1:1.4 রেশিওতে, এবং এটা ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য। অর্থাৎ 100টা ভ্যাকেন্সি হলে 140 জন ডাক পাবে। এবার এই যে ক্যান্ডিডেটদের পার্সোনালিটি টেস্ট হয়ে গেল, এরপর 7 নম্বর উপধারায় যেটা বলছে তাদের মেরিট লিস্ট তৈরি করতে হবে। এই মেরিট লিস্ট তৈরি করা এবং পাবলিশ করা নিয়েই কিন্তু কেস হয়েছে। তো 7 নম্বরে যেটা বলছে, দি সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন দেয়ার ওয়েবসাইট এ মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রিপেয়ার্ড ক্যাটাগরি ওয়াইজ অন দি বেসিস অফ মার্কস অবটেন ইন রিটিন টেস্ট, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড ইন পার্সোনালিটি টেস্ট। তাহলে এখানে যেটা বলছে যে 7 নম্বরে যে সেন্ট্রাল কমিশনকে সকল পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার নম্বর, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশানের মার্কস এবং পার্সোনালিটি টেস্ট, এই 4টেকে একসঙ্গে যোগ করে একটা মেরিট লিস্ট তৈরি করতে হবে। এবং এই মেরিট লিস্টে সবার নাম থাকবে, সেখানে ডিটেলস দেওয়া থাকবে যারা পার্সোনালিটি টেস্ট দিয়েছে, এবং সেটা করতে হবে ক্যাটাগরি ওয়াইজ। অর্থাৎ এসসি, এসটি, ওবিসি বিভিন্ন যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ওয়াইজ করতে হবে, এবং সেই লিস্ট কমিশনকে তাদের ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। এবার 8 নম্বর উপধারায় যেটা বলছে, দি সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন দেয়ার ওয়েবসাইট এ মেরিট বেসড প্যানেল। অর্থাৎ এই যে 7 নম্বরে যে মেরিট লিস্ট তৈরি হলো তার বেসিসে এবার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কমিশনকে প্যানেলটা অফ ক্যান্ডিডেট। কিভাবে করবে না, ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ এসসি, এসটি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে প্যানেল তৈরি করতে হবে এবং সেটা পাবলিশ করতে হবে, এবং সেটা হবে ইকুয়াল টু দি নাম্বার অফ ভ্যাকেন্সি। অর্থাৎ এই প্যানেলে ততজনেরই নাম থাকবে যতগুলো ফাইনাল ভ্যাকেন্সি অ্যানাউন্সড করা হয়েছে। তারপরেও বলছে অ্যান্ড রিজিয়ন ওয়াইজ লিস্ট অন দি বেসিস অফ দি অপশন এক্সারসাইজড বাই দি ক্যান্ডিডেটস অ্যান্ড শ্যাল প্রিপেয়ার অ্যান্ড পাবলিশড ইন দেয়ার ওয়েবসাইট। অর্থাৎ কমিশনকে রিজিয়ন ওয়াইজ লিস্টও পাবলিশ করতে হবে ওয়েবসাইটে, ক্যান্ডিডেটরা যেমন রিজিয়ন চুজ করেছে তার ভিত্তিতে। এবং পাশাপাশি এটাও বলছে এ ক্যাটাগরি ওয়াইজ ওয়েটিং লিস্ট অফ দি রেস্ট অফ দি ক্যান্ডিডেটস অফ দি মেরিট লিস্ট নট ইনক্লুডেড ইন দি প্যানেল। অর্থাৎ যারা প্যানেলে অন্তর্ভুক্ত হতে পারেনি তাদেরকে নিয়ে ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে নিয়ে একটা ওয়েটিং লিস্টও পাবলিশ করতে হবে। এইটা হচ্ছে কমিশনের রুল, যে 12 নম্বর ধারার 7 এবং 8 উপধারাকে বলা হচ্ছে কমিশন পালন করেনি। এইটা হচ্ছে অরিজিনাল সেই রুল। কমিশনের যে লাস্ট একাদশ দ্বাদশের যে
নিয়োগের গাইডলাইন। এখন কোর্ট বলছে এই নিয়ম কমিশন ফলো না করেই কাউন্সিলিংয়ের ডাক দিয়েছে, এবং তার জন্যে কোর্ট যেটা বলতে চাইছে যে কমিশন এটা যে পাবলিশ করেছে এটা প্যানেল না মেরিট লিস্ট সেটাই কমিশন উত্তর দিতে পারছে না, এবং এর জন্য 6 সপ্তাহ টাইম দিয়েছে কোর্ট কমিশনকে। তো এর মধ্যে কমিশন কি করে, কবে জমা দেয় সেটা দেখা যাক। আমি অরিজিনাল রুলটা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং কমিশন যেভাবে পাবলিশ করেছে ওয়েবসাইটে সেটাও আপনারা দেখেছেন। এই দুটোকে বিচার করে আপনারা দেখুন কমিশন কোন জায়গায় আছে, কোর্ট কোন জায়গায় আছে, মামলাকারীরা কোন জায়গায় আছে। ধন্যবাদ।